সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা হলো বীর দাস পরিচালিত সিনেমা হ্যাপি প্যাটেল বলে। তো বীর দাস এবং আরেকটা ডিরেক্টর এই সিনেমাটাকে একসাথে তারা সংযত হয়ে ডিরেক্ট করে সিনেমাটাকে এবং প্রডিউস করে আমির খান। এবং এই সিনেমাতে মূলতভাবে আমির খান, ইমরান খান সহ এবং অন্যান্য অনেক অভিনেতা, অনেক রেফারেন্স, এর পাশাপাশি অনেক বলিউড সিনের রেফারেন্স প্রত্যেকটা জিনিসই এই সিনেমার মধ্যে ইনক্লুড আছে। তো যারা হ্যাপি প্যাটেলের ট্রেলার দেখেছো, যাদের ট্রেলার লেভেল বা টিজার লেভেল পছন্দ হয়েছে, যাদের আমির খান প্রোডাকশন হাউসের এরকম দেলি ভ্যালির মতো সিনেমা বা কাইন্ড অফ তোমরা আরও অনেক রকমের এরকম হাটকে টাইপের কমেডি, যেগুলো মানে সিচুয়েশনাল কমেডি যেগুলো বলে, যেমন গো গোয়া গন বা দেলি ভ্যালি, এই যে এই সিনেমাগুলো পার্টিকুলারলি এই সিচুয়েশনাল কমেডি যারা পছন্দ করে, তো তাদের জন্য এই সিনেমাগুলো বিশালভাবে ওয়ার্ক করবে। তো এই সিনেমাটা পার্টিকুলারলি তোমরা বেশি এক্সপেকটেশন নিয়ে যেও না বড় পর্দায়। আমার মতে এই সিনেমাটা জিরো এক্সপেকটেশানে জাস্ট এন্টারটেন হতে যদি বড় পর্দায় যাও এবং প্রপার যাদের হিউমার আছে, তাদের এই এই সিনেমা এই ক্যারেক্টারটা দুর্দান্ত লাগবে, হ্যাপি প্যাটেলের ক্যারেক্টারটা। অ্যাকচুয়ালি বীর দাস এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা কাইন্ড অফ এনআরআই টাইপের একটা চরিত্র, যে একটা জিনিসে মানে স্পাই হয়ে আসছে এবং সে ইন্ডিয়াতে কখনো মানুষ হয়নি, বাট সে কিছুভাবে ইন্ডিয়ার সাথে সে ক্যারেক্টারটা বিলং করে। এবং সে যখন ইন্ডিয়াতে আসছে, সে তাকে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেভাবে মানে একটা স্পাইকে ট্রেনিং দেওয়া হয়, তাকে বলিউড সিনেমা দেখানো হচ্ছে, ইন্ডিয়াতে কীরমভাবে খাওয়া দাওয়া করা হয়, সেই সমস্ত কিছুগুলো দেখা হচ্ছে। এবং সেগুলোকে যেভাবে দেখানো হয় স্ক্রিনের মধ্যে, দুর্দান্ত। মানে জাস্ট এই সিনেমার হিউমার, এই সিনেমার কমিক টাইমিং ব্যাপক। এবং এখানে এমন এমন কিছু বলিউড রেফারেন্স রাখা হয়েছে এবং এমন এমন জায়গায় সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করা হয়েছে, দুর্দান্ত। এই সিনেমার মধ্যে বীর দাস এখানে একটা স্ল্যাংয়ের মধ্যে কথা বলে এবং সেখানে মানে সে কাইন্ড অফ হিন্দি বলে, বাট হিন্দিটার মধ্যে একটা ইংলিশের একটা মিশ্রণ থাকে, যেমন অরি যেরমভাবে কথা বলে ওরকমভাবে। এবার ওই কথাগুলোর মধ্যে অনেক কিছু রেফারেন্স এখানে রাখা হয়েছে কমেডির মারফত। যেমন একটা ক্যারেক্টার আছে টমি বলে, সেই চরিত্রটা যখনই মানে তুমের যে বদলে যখন টম বেরিয়ে পড়ে তার মুখ থেকে, তখনই ওই ক্যারেক্টারটা পাসিং শট দেয়। মানে কখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে, সেই জায়গায় পাসিং শট দিচ্ছে, কখনো তাদের বিয়ে হচ্ছে, সেই জায়গায় পাসিং শট দিচ্ছে। তো ওইরকম একটা সামথিং ভাবে এই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছে। এখানে অ্যান্টি ক্যারেক্টার হিসাবে এখানে মোনা সিং ক্যারেক্টারটা প্লে করেছে এবং মোনাকে এখানে ব্যাপকভাবে ডেলিভার করা হয়েছে। মানে ক্যারেক্টারটা খুব সফিস্টিকেট একটা ক্যারেক্টার, বাট ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, যেভাবে ক্যারেক্টারটা খাতারনাক জিনিসপত্র করছে, সেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। এর পাশাপাশি আমির খান যতক্ষণ এই মানে সিনেমার একদম স্টার্টিংয়ে গোড়ার দিকে তার সিন থাকে এবং সেই সিনেমায় আছে, এটা তো ট্রেলার লেভেলে সবাই জানো। তো তার যে ক্যারেক্টারটা যেভাবে সিনেমাটাকে স্ট্যাবলিশ করে যাচ্ছে, সেটা দেখতে ব্যাপক লাগছে এবং তাকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। মানে কুলিতে তাই কিছু ব্যবহারই করা যায় না। আমির খান নিজে যেহেতু মানে নিজে প্রডিউসার, এবং কমেডিটাও দুর্দান্তভাবে এই সিনেমায় সারপ্রাইজিংলি সে মানে পুল অফ করেছে। আমির খান আন্দাজ আপনা আপনা বা অনেকদিন আগে কমেডি ছবি করেছে, বাট এই সিনেমাতে পার্টিকুলারলি যেমন একটা সিন আছে, যেটা ট্রেলারেও আছে, যে জিমি কিধার যা রে হো, ও বলে মার্ডার। মানে ওই যে টাইমিংটা, ওই টাইমিংয়ে ওইরকমভাবে প্রেজেন্ট করা, ওইরকমভাবে ওয়ে অফ ডেলিভারি, ডায়লগ ডেলিভারি, মানে মারাত্মক। ইমরান খান, সে মানে কিছু মিনিটের জন্য আসে এবং যখনই আসে সেটা দুর্দান্ত। এবং যারা দেলি ভ্যালির কোর ফ্যান মানে তাদের জন্য ওই সিনটা ব্যাপকভাবে মজা আসবে। এবং যারা ইমরান খানের সিনেমা দেখতে পছন্দ করতো, তাদের ব্যাপকভাবে মজা দিতে পারবে। এই সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো খামতি আছে। একটা জিনিস যেটা সবচেয়ে বেশি তোমাদের চোখে লাগবে, যে সিনেমাটা একই একই মানে স্পেকটিক্যালের মধ্যে মানে ঘোরাফেরা করবে এবং মানে কোথাও গিয়ে ক্যারেক্টারটা একটাই স্পেকটিক্যালের মধ্যে ঘুরে ঘুরে মানে রিপিটেটিভ মোডেতে সিনেমাটা এগোতে থাকে। বাট সিনেমাটার মধ্যে যে এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছে, সেখানে হচ্ছে ডায়লগ, কমেডি, তারা কমেডির জন্য যতটা ডাউন লেভেলে যাওয়ার কথা সেরকমভাবেও গেছে। তো প্রত্যেকটা জায়গায় হিউমারাস কমেডি, সিচুয়েশনাল কমেডি, স্ল্যাপস্টিক কমেডি, প্রত্যেকটা ডিফারেন্ট কাইন্ড অফ কমেডি কিন্তু এই সিনেমাটার মধ্যে রাখা হয়েছে, যেটা অডিয়েন্সের জন্য এন্টারটেনিং। তো কোথাও গিয়ে ওই যে বোরিং ব্যাপারটা বা খামতি ব্যাপারটা সেরমভাবে নজর আসে না। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে সিনেমাটা। আমার মনে হয়েছে খুব এন্টারটেনিং একটা সিনেমা। তো আমার মনে হয় তোমরা গিয়ে একবার হলেও চেক আউট করতে পারো। এবং যারা শাহরুখ খানের ফ্যান আছো, তাদের জন্য
অনেক কিছু সারপ্রাইজ আছে, সিনেমাটা তোমরা দেখতে পারো। তো যাই হোক, কী বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।